তো এই তো সকালবেলা হাঁটাহাঁটি করছি। সকালবেলা হাঁটাহাঁটি করলে কিন্তু শরীর ভালো থাকে। তো এই জিনিসটা আমি এতদিন বুঝিনি, তা এখন বুঝে গেছি। সকালবেলার এত সুন্দর আবহাওয়া আমি কেন বঞ্চিত হব। তো সেখানে প্রতিদিন প্রতিদিন হাঁটতে বেরোই। কত সুন্দর সুন্দর এই জায়গা দিয়ে ফুল ফুটে আছে, রাস্তার চারপাশে ফুলগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে। সকালবেলা এত সুন্দর, এত সুন্দর মিষ্টি হাওয়া গায়ে একটু একটু করে বসছে। করে বসলে আমার আকারটা শীতল হয়ে যাচ্ছে। তো এই তো কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে রাস্তার সাইড দিয়ে। তো এটা হচ্ছে আমাদের এলাকা। তো আজকে কিন্তু আমি আমার এলাকা দিয়ে হাঁটাহাঁটি করছি। তো আজকে আমার এলাকাটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। তো এই তো এটা হচ্ছে আমাদের মহল্লা, রাস্তার এপাশে। এই তো এটা হচ্ছে পুরো ভিউ। তো এই তো দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগানো, দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আসলে কাছ থেকে দেখাই, এই দেখেন এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে, অসম্ভব। রাস্তার চারপাশের এই হাওয়াটা খুব সুন্দর। এই যে মহল্লার যে পুরো ভিউ, তো ভিউটা আপনাদের সাথে নিয়ে এবার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো প্রতিদিন অন্যভাবে দেখানো হয়, তো আজকে চাইছি যে পুরোটা আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখাবো। তো এই তো এটা হচ্ছে আরেকটা রাস্তা। তো আমি সকালবেলা কিন্তু ঘুমতে ঘুটে এই রাস্তা তো এদিকে আরও যা যা রাস্তা আছে সব কিছু কিন্তু আমি হাঁটাহাঁটি করি। তো হাঁটাহাঁটি করলে আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে। এই পুকুর ভর্তি মাছ, পাশে আরেকটা পুকুর আছে অনেক বড় বড়। তো রাস্তা দিয়ে হাঁটলে অনেকটাই, গ্রামের রাস্তাগুলো কার কাছে পছন্দ হয়েছে সবাই কিন্তু কমেন্টস করবেন। তো সকালবেলা আসলেও আবহাওয়াটা অনেক মিষ্টি, কারণ রাত্রে একটু ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে। তো ছিটাফোঁটা বৃষ্টির কারণে হয়েছে কি আবহাওয়াটা একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, না গরম না রৌদ্র। আর তারপরে তো বৃষ্টি তো হয়েছেই। তো এই তো বিশাল বড় আমাদের এখানে একটা পুকুর আছে, এই তো অনেক বড় পুকুর। তো পুরো রাস্তায় কিন্তু আমি ছাড়া আর কেউ নেই। এই তো দেখেন দু একজন রাস্তায় মানুষ বেরিয়েছে। তো আমার ঠেকা বেশি, এই কারণে আমি মনে হয় সবার আগে বেরিয়েছি। আমি কিন্তু অনেক সকালে বেরিয়েছি। এত সকালে বের হওয়ার কারণটা হচ্ছে আমাকে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে 12 কেজি ওয়েট লস করতে হবে। এত ওয়েট আসলে লস করতে পারবো কি না আমি আসলে সঠিকভাবে জানি না। তো বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ওইটা অতি তাড়াতাড়ি লস করতে পারি। কারণ বিশ্বাস করেন এত মোটা একটা দেহ নিয়ে চলাফেরা আসলে অনেকটাই কষ্ট। তার উপর তো আমার একটু হাড়ের প্রবলেম হয়েছে। তো ডাক্তার বলেছে বেশি বেশি একটু হাঁটাচলা করতে। তো তাই একটু হাঁটাচলা করছি। এই তো আমার পাশের ভিউটা আপনাদের সাথে নিয়ে দেখাচ্ছি। তো বিশ্বাস করেন আমি অনেক অনেক এক্সাইটেড যে আল্লাহ পাক যেন আমার শরীরটা যেন কমিয়ে দেয়। তো জানি না কমাতে পারবো কি না। এত ওয়েট আসলেও লস করা কতটুকু আমার পক্ষে সম্ভব হবে তো উপরে আল্লাহ জানে। তো এই তো দেখেন আমার শরীরটা কিন্তু এখন এইরকম হয়েছে আমি। তো আর কতটুকু খাই বা মোটা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবই। তো আমি কিন্তু এই যে এতটা কিন্তু শুকিয়েছি। তো আর কতটা শুকাবো জানি না। তা আমি কিন্তু অনেক মোটা ছিলাম। আমার ওজনটা ছিল 76 কেজি 600 গ্রাম। তো এখন আমি বলতে পারবো না, এখন মাপিনি, কারণ আমার মাপার ডেটটা হচ্ছে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর। তো অলরেডি আমার আজকে 1 সপ্তাহ পার হয়ে গেছে। তো দেখি আমি প্রচুর চেষ্টা করি সকালবেলা হাঁটার জন্য। আমি কিন্তু আমার কোনো চেষ্টার কিন্তু কোনো ত্রুটি রাখি না। আমি প্রতিদিন সকালবেলা উঠে আমি যদি নাও হাঁটি তবুও আমি চেষ্টা করি 2 কিলো পরিমাণ হাঁটার জন্য। তারপর 2 কিলো হাঁটার পরে যখন আসলেও শরীরটা একটু ক্লান্ত হয়ে যায় তখন চেষ্টা করি একটু জিরানে। তো আমি কিন্তু একটু জিরিয়ে জিরিয়ে তারপরে হাঁটি, কারণ আমি অনেকটাই মোটা মানুষ।
তো এত মোটা মানুষ যদি একাধারে আমি হাঁটাহাঁটি করি তাহলে হয়তো আসলে খারাপ লাগে। তো সেই কারণে আমি চেষ্টা করি একটু একটু জিরিয়ে জিরিয়ে হাঁটার জন্য। তো আমি কিন্তু যেটুকু শুকিয়েছি আগেই তো বললাম। তো বাকিটা সবাই কমেন্টস করবেন যে আসলে আমি কতটুকু শুকাতে পেরেছি বা পারিনি, আমার শরীরটা কতটুকু শুকিয়েছে সেটা আপনারাই কমেন্টস করবেন। তো সকালবেলা হাঁটাহাঁটি করলে নাকি আসলে ওজনটা কমে। তো এর আগে আসলে হাঁটাহাঁটি করে আমার কোনো অভ্যাস নাই, তো সেই কারণে হয়তো আমি ওরকমভাবে বুঝতে পারি না যে আসলে ওইটা কতটুকু লস করতে পারবো। তো কেউ যদি আপনাদের জানা থাকে তো সবাই কমেন্টস করবেন। এই তো এটা হচ্ছে আমাদের এলাকার ভিউ। এই তো এই পিছনে রাস্তা। তো এটা হচ্ছে এক পাশ, আর এটা হচ্ছে রাস্তার আরেক পাশ। তো এই যে রাস্তাটা, তো এই রাস্তার ধরে এখন আমি বাসায় চলে যাব। তো সবাই কিন্তু কমেন্টস করবেন যে আসলে আমি ওইটা কতটুকু লস করতে পেরেছি। তো বাকিটা তো সব উপরওয়ালার ইচ্ছা। রাস্তা ধরে হেঁটে 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 বাড়ির দিকে যাচ্ছি। তো আসলে কিন্তু আমি এখনও বাড়িতে যাব না। তো আমার প্রায় 1.5 কিলোর মতো হাঁটা হয়েছে। আমি আরও চেষ্টা করব 1 কিলোর মতো হাঁটার জন্য। তো এখন ধুমধারাক্কা 1 কিলো হেঁটে নেব। এখন আমি ধুমধারাক্কা 1 কিলো হেঁটে নেব। সবাই কিন্তু আমার পাশে থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমার টার্গেট আমি সাফ করতে পারি। আমার টার্গেট মতো যেন আমার ওইটা লস করতে পারি, আমি যেন আগের চেয়ে একটু হালকা হয়ে যাই। আপনাদের দোয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আপনারা বেশি বেশি দোয়া করবেন যেন। দেখেন আমাদের এলাকার ভিউটা আসলে কিন্তু অনেক সুন্দর। এই তো দেখেন, আসলে আমাদের এলাকা যে এত সুন্দর আমি নিজেও জানি না, কারণ আসলে কখনো এইভাবে বাহিরে আসলে বেরও হয়নি। এত সকালে আমি কোনো দিনও আসলে ঘুমি থেকে উঠিনি। তো এলাকার মেয়ে, এলাকায় এত বড় হয়েছি, বাট আমাদের এলাকাটা যে এত সুন্দর হয়ে গেছে চতুর্দিকে, তো আমি নিজেই জানি না। আমি খুব অলস একটা মহিলা। তো অলসতার কারণেই শুধু খেয়েছি আর ঘুমিয়েছি, সেই কারণেই কিন্তু আমার আজকে এই অবস্থা। আমি এত মোটা হয়ে গেছি। তো আমি যদি আরও আগে থেকে ট্রাই করতাম নিজেকে শুকানোর জন্য, তাহলে মনে হয় আমার শরীরের এই অবস্থা হতো না। তো এই তো পাশে কিন্তু মেন রাস্তা, সেই কারণে এত গাড়ির শব্দ। আমি আছি মেন রাস্তার যে মাথায়, তো মাথায় দাঁড়িয়ে আছি। তো সবাই কিন্তু আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে কমেন্টস করে উৎসাহ জাগাবেন। আমি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছি, দেখেন আমার জামাটা অনেক লুজ হয়ে গেছে, অনেক। বাট আমি অনেক শুকিয়ে গেছি নিজের কাছে মনে হয়। তো কার কাছে কেমন মনে হয় সবাই জানাবেন কমেন্টস করে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।